নমস্কার। আজকের গল্প এক মুঠো ভাতের ঋণ। কলমে সন্দীপ, কণ্ঠে আমি সুবীর। ছোটবেলাটা আমাদের কেটেছে বহু কষ্টে, বহু দুঃখে। নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা, এ কথাটা আমরা গল্পে শুনিনি, নিজের জীবনে প্রতিদিন দেখেছি। আমরা 5 ভাই বোন, বাবা, মা, ঠাকুমা আর দাদু, মোট 9 জন মানুষ। অথচ সংসারের একমাত্র রোজগেরে মানুষ ছিলেন আমার বাবা। অভাব আমাদের কাছে কোনো বিমূর্ত শব্দ ছিল না। অভাব ছিল অনেকটা হাঁড়ির তলায় লেগে থাকা শেষ আঁচড়টুকু। অভাব ছিল ভাগ করে খাওয়ার সময় নিজের অংশটা ছোট করে নেওয়ার অভ্যাস। অভাব ছিল মায়ের মুখের সেই চিরচেনা হাসি, যার আড়ালে লুকিয়ে থাকত অনাহার। আমি শিবপ্রসন্ন, সবার ছোট, মায়ের আদরের শিবু। আজ বুঝি সেই আদর নিছক স্নেহ ছিল না, ওটা ছিল এক মায়ের অসহায়তার অন্যরকম প্রকাশ। আমাকে খাইয়ে দিয়ে তিনি নিজের না খাওয়ার যন্ত্রণা ঢাকতেন। মা প্রায়ই বলতেন, আমি খেয়ে নিয়েছি বাবা, তুই খা। আমি বিশ্বাস করতাম, কারণ ছোটবেলায় আমরা বিশ্বাস করতেই শিখি মায়েরা কখনো মিথ্যে বলে না। বড় দাদাদের চোখের মাঝে মাঝে একরকম চাপা অভিমান দেখতাম। তখন মনে হতো ওরা হয়তো আমাকে বেশি ভালোবাসা পাওয়ার জন্য হিংসে করে। আজ বুঝি সেটা ছিল ভালোবাসার হিংসে, ওটা ছিল ক্ষুধার নীরব প্রতিবাদ। বাবা সারা দিন খেটে সন্ধেবেলায় ফিরতেন। তাঁর ক্লান্ত পায়ের শব্দে আমরা বুঝতাম আজ বাড়িতে ভাত হবে কি না। মা প্রশ্ন করতেন না সব দিন, কখনো শুধু চোখের দিকে তাকিয়ে বুঝে নিতেন। তারপর নিঃশব্দে হাঁড়িতে জল চাপাতেন, যেন সেই জলই একমাত্র ভরসা আমাদের। এক সন্ধ্যায় বাড়িতে কিছুই ছিল না। মা আমাকে খুঁজে এক মুঠো চাল জোগাড় করলেন। সেই চাল দিয়ে পাতলা পান্তা রাঁধলেন। আমরা গোল হয়ে বসেছিলাম, 9 জন মানুষ, এক হাঁড়ি জল মিশ্রিত ভাত আর অদ্ভুত এক প্রত্যাশা। হঠাৎ হঠাৎ দাদুর কাশি বেড়ে গেল। মা নিজের ভাগটুকু তাঁর সামনে এগিয়ে দিয়ে বলেন, আপনি খান বাবা, আপনার দরকারটা বেশি। দাদু মৃদু হেসে বললেন, আমি খেয়ে নিয়েছি বৌমা, তোমরা খাও। আমরা কেউ কিছু বলিনি, কারণ আমরা সবাই জানতাম এই বাড়িতে খেয়ে নিয়েছি কথাটার মানে কি। সেই রাতেই প্রথমবার আমি ক্ষুধায় কেঁদে উঠেছিলাম। মা আমাকে কোলে নিয়ে আলতো করে দোলাতে দোলাতে বলেছিলেন, চুপ কর শিবু, চুপ কর বাবা, কাল ভালো কিছু খেতে পারবি দেখিস, ভালো কিছু করে দেবো তোকে। তারপর আমার মাথায় হাত রেখে অনেকক্ষণ চুপ করেছিলেন। সেই নীরবতায় আমি প্রথমবার বুঝেছিলাম মায়ের হাতের উষ্ণতাও কখনো কখনো ভীষণ অসহায় হয়ে পড়ে। দিন কেটে যাচ্ছিল, আমরা বড় হচ্ছিলাম, কিন্তু আমাদের চারপাশের অভাব যেন একই জায়গায় স্থির ছিল। তারপর একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে জ্বর, তারপর ধীরে ধীরে দুর্বলতা। ওষুধ কেনার সামর্থ্য ছিল না। বাবা চেষ্টা করেছিলেন, কিন্তু দারিদ্রতার একটা সীমা থাকে, তার ওপারে ইচ্ছেও অসহায়। মা তবুও হাসতেন, আমাকে ডেকে বলতেন, তুই বড় হয়ে অনেক টাকা রোজগার করবি বাবা, অনেক টাকা, বুঝলি? তখন আর কেউ খালি পেটে থাকবে না, কেউ না রে বাবা। আমি শিশুসুলভ দৃঢ়তায় বলতাম, হ্যাঁ মা, তোকে আমি অনেক অনেক ভালো ভালো খাবার খাওয়াবো, দেখিস মা। মা তখন শুধু তাকিয়ে থাকতেন এক অদ্ভুত গভীর দৃষ্টিতে। শেষের দিকটা ছিল অস্বাভাবিক শান্ত। মা আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, খেয়েছিস তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সেদিন সেদিন আমিও প্রথমবার মিথ্যে বলেছিলাম মাকে। মা মৃদু হেসে চোখ বুজলেন। সেই হাসির মধ্যে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল এক অদ্ভুত নিশ্চিন্ততা, যেন তিনি জানতেন তাঁর শিবু একদিন বুঝবে। সেদিনই চলে গেলেন মা আমার। তারপর
তারপর অনেক বছর পেরিয়ে গেছে, আমি বড় হয়েছি, সংসারে দাঁড় করিয়েছি। আজ আমার ঘরে অভাব নেই, ভাত আছে, ডাল আছে, সব সব কিছু আছে। শুধু শুধু নেই সেই মানুষটি, যিনি নিজের না খাওয়ার ভিতর দিয়ে আমাকে তৃপ্ত করতেন। আজও খেতে বসলে আমি একটা থালা আলাদা করে রাখি, ভাত দিই, ডাল দিই, একটু তরকারি। তারপর অনেকক্ষণ তাকিয়ে থাকি, মনে মনে বলি, মা, ও মা, এবার তুই খা মা, আমি খেয়ে নিয়েছি। কিন্তু কোনো উত্তর আসে না, শুধু নিঃশব্দে মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কোনো দিন না। এক মুঠো ভাতের ঋণ, যার দাম কখনো টাকায় মাপে না, মাপে শুধু অনন্ত শূন্যতায়। নমস্কার।